কেউ? ইউসুফ ভাই কই? ভাইয়ের তো বাংতি আনতে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে ইউসুফ ভাই আসলে বলবেন যে আপনার ছোট ভাই এই 20,000 টাকা দিয়ে গেছে, আমার একটু তাড়া আছে, এজন্য আমি আমি কাজটা গিয়ে শেষ করি। ঠিক আছে, বললেন। লোকটা চিনি না জান, আমার এতগুলো টাকা দিয়ে গেল গা। যাক পাইছি, ভালো হয়েছে, আমার কাজে আমার টেয়ার প্রয়োজন। এলো টেটা। আরে আরে লোকটা কই গেল? লোকটা টাকাটা লয়ে গেল গা। ইউসুফ ভাই কল দিল। আলামিন, হ্যাঁ জি ইউসুফ ভাই। টাকাটা দিলে না? টাকা তো ভাই কতক্ষণ আগে দিয়ে এলাম। ওই যে আপনার ভাই দাঁড়ায় আছিল না দোকানের সামনে, আপনার ভাইয়ের কাছে 20,000 টাকা দিয়ে আসছি। আরে কি গো, আমার ভাই দাঁড়াই আছিল। আমার ভাই কোথায় এখানে? আপনি না গেলেন বাংকি আনতেন বাড়িতে, আপনার ভাই দিয়ে কইলো এটা আমার ভাই না, এটা কাস্টমার দাঁড়া করে দিয়ে গেছিলাম। আর মিয়া মিশা কথা কোন কে লাগে? আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো কেন? এটা কাস্টমার, এটা আমার একটা কাস্টমার দাঁড়া করে দিয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো কেন? ঠিক আছে, আমার একটা কাজ আছে, আমি পরে আপনার সাথে কথা কইতেছি এই বিষয়ে। ওকে আচ্ছা আসো তুমি। আরে আবার কল দিল কেটা রে? হ্যাঁ হ্যাঁ আলামিন ভাই, আপনার বাইক না তো 2টা ব্যাটারি নিয়ে গেছে আমার দোকান থেকে। আরে কি গো, আমার বাইক না, আমার নাম কয়ে তোমার 2টা ব্যাটারি লেগে গেছে। আমার তো কোনো বাইক নাই। বিকালে 20,000 টাকা দিয়ে দিয়েন। আরে আমার ছোটবেলায় বোন মরে গেছে, আমার তো কোনো বাইক নাই, আমি ব্যাটারি নিবো করতে। ঠিক আছে ঠিক আছে, তুমি তাও আমি আইতাছি তোমার দোকানে। ঠিক যত সব বেদাল সেদাল করতে, আবার বাইক নাই রে ব্যাটারি নিত। এই মুনাইম, আরে কি শুরু করলা তুমি? আমার বাইক নাই, তোমার তো ব্যাটারি নিছে। আর আমার কি অটো আছে নি আমার বাইক নাই ব্যাটারি নিত? আর আমার তো বাইক নাই, আমার বোন মরে গেছে ছোটবেলা। তুমি সব কি কো? আরে তুমি কো তোমার বাইক না নাই, তোমার পরিচয় দিয়া এছাড়া তোমার বাইক না 2টা ব্যাটারি নিছে 20,000 টাকার। তোমার পরিচয় দাও নাই তো আমি ব্যাটারি দিছি। বিশ্বাস করো মুনাইম, সত্যি আমার বাইক নাই। এই তোমার যদি বাইক না থাকে, তোমার আমারও তো বাইক নাই। তুমি 20,000 টাকা এমনি দিয়ে গেলে, আমারও তো বাইক নাই। আরে ইউসুফ ভাই, আমি যখন 20,000 টাকা লই আপনার দোকানে গেছি, তখন ওই লোকটা কইতাছে বাইরে গেছে টাকা ভাঙায় আনতো। তা আমি তো ভাবছি যেহেতু আপনার কইতাছে বাইরে গেছে টাকা ভাঙায় আনতো, আর দোকানে আপনি নাই, দোকান খালি। আমি ভাবছি আপনার ভাই হয়তো আপন ভাই নাই, তাতে কি হইছে? স্বাস্থ্য ভাই তো হইতে পারে, মামা তো ভাই, উবা তো ভাই, খালা তো ভাই তো হইতে পারে। আমার তারা উড়া আসছিল, আমি বিশ্বাস করে আরে 20,000 টাকা দিয়ে আমি দূরে রূপে গেছি গা। এটা কোনো কথা নি কনসেন দি। আচ্ছা আলামিন ভাই, তাহলে তুমি বিষয়টা বুঝো ভাই। তোমার কথা কয়ে সেরা তোমার বাইক না নিছে, আমি এ কথা কইছি না? হ্যাঁ এখন তুমিও তো ইউসুফ ভাইয়ের ভাই মনে করে তুমি 20,000 টাকা দিয়ে আইছো। দিয়েছি তো। তাইলে চিন্তা করো, এই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কথাটা আইছে। এখন হেবাটার কোনো ভাই আছে? তুমি যে হেবাটার ভাই মনে করে 20,000 টাকা দিয়ে আইলা, তাহলে কি এটা বেটা টিয়াটা পাইছে? টিয়াটা তো নিছে আরেকজনে। তো সেমই আমি এই কারণেই তোমারে এই কাজটা করছি যে তোমার বাইকটা নিচে কয়ে সেটা তোমার আনাইছি, তোমার এই জিনিসটা উপলব্ধি করার লাগিয়া যে হেবাটার আসলেই বাই নাই, তুমি আরেকজনের কাছে দিয়া এটা প্রতারিত হইছো। কি কইছো? আমার এখন আর বুঝার বাহি নাই। আসলে ওইটা ইউসুফ ভাইয়ের ভাই না, ওইটা দোকানের কাস্টমার আছিল। আর কাস্টমারের টাকা বাংকি দেওয়ার লাগে ইউসুফ ভাই বাড়িতে গেছিল। সত্যি আমার ভুল হয়েছে, বিষয়টা আসলে খুব খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে আলামিন, যেহেতু আমরা একসাথে চলাফেরা করি, তুমি একবার 20,000 টাকা দিচ্ছ, এখন 10,000 টাকা দিয়ে দিও, যাতে আমারও লস না হয়। আচ্ছা ঠিক আছে ইউসুফ ভাই, আপনি যে কথা বলছেন এর উপরে আমার আর কোনো কথা থাকতে পারে না। আর মুনাইম, তোমার অনেক ধন্যবাদ। ভুল বুঝাবুঝি হয়ে গেছিল আমাদের মাঝে, সুন্দর করে তুমি বুঝাই দিছো, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আমি 10,000 টাকা পাঠাই। এরপর থেকে কাউকে এভাবে টাকা দিতে গেলে টাকা গুনে নেওয়া কিন্তু সুন্নত, এবং কাকে টাকা দিতেছো ওই জিনিসটা খেয়াল রাখা টাকাটা দিতে হয়। ঠিক আছে।